শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজকে একটা সুন্দর রোদ্দুর উঠেছে। ছাদ ঝাঁট দিতে গিয়ে যে কি পরিমাণের ধুলো উড়ছে বন্ধুরা, তোমাদের কি বলবো। মাঝে মধ্যে আমি নিঃশ্বাসটা পর্যন্ত বন্ধ করে দিচ্ছি, আবার ভাবছি না এখন এতটা নিঃশ্বাস বন্ধ করে রাখলে আবার এখানেই ফরফিট হয়ে যাব, তখন আবার পাবন টাবন সব চুলোয় চলে যাবে। এত কষ্ট হচ্ছিল না, কি বলবো। তো ভাবলাম যে ঝাঁট দেওয়ার থেকে ছাদটা ধুয়ে দিলেই ভালো হতো। ব্যাস, ছাদ একদম সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি। যা ধুলো পড়েছিল না, আমার মাথাতে বোধহয় কেজি খানেক ধুলো হয়ে গেল। ছেলেরা এবারে বসুক, খেলুক, আর আমিও যা কিছু রোদ্দুরে দিই এই শীতের সময় একদম পরিষ্কার হয়ে গেছে। আর এই যে এখন সমস্ত কাজ এই মাত্র মিটলো। আর এখন আমার জন্য দুটো মুড়ি নিয়ে নিয়েছি। আর কালকে কিছুটা তরকারি, রাত্রিরে যে বিট গাজরের তরকারি, বিটের তরকারি, বিট আর ফুলকপি দিয়েছিলাম একটা, আর একটু আলু, ব্যাস ওই তরকারিটা যে ছিল সেটা দিয়ে এখন আমি দুটো মুড়ি খাই। টিফিন করে নিয়ে রান্নায় বসাবো। আর একটা পাঁপড় নিয়ে নিলাম, সেদিনকে অনেকটাই পাঁপড় ভেজেছিলাম, তো সেখান থেকে রেখে দিয়েছিলাম একটুখানি। আর এই যে এখানে ভাতের জলটাও চাপিয়ে দিয়েছি। আর এই শীতের সময় টাটকা তরকারির থেকে মনে হয় যেন বাসি তরকারিটা বেশি টেস্ট লাগে, তাই না বলো? বাসি তরকারিটা বেশ মুড়ি হোক রুটি হোক এত ভালো লাগে খেতে। তো কালকে একটু বেশি করে ফেলেছিলাম বলে না রয়ে গিয়েছিল, তাই জন্যই খেতে পেলাম, নাহলে সেরকমভাবে থাকে না বাসি তরকারি। আজকে ছিল বলে একটু খাওয়া হলো। কালকে রাত্রিরে যে টেস্টটা লাগছিল আজকে সকালে যেন তার দ্বিগুণ হয়ে গেছে, এরকম ব্যাপার। রবিবার মানে চিকেন মটন যা কিছু একটা হবেই। আর এই মাত্র কর্তামশাই বাজার দিয়ে গেল, নিয়ে এসেছে এরকম মটন, ওইটাই হবে আলু দিয়ে পাতলা ঝোল, আর হবে একটুখানি উচ্ছে ভাজা। এটা কেটে নিয়েছি, সাথে একটু পেঁয়াজ দেবো। নিয়ে এসেছে সাথে এরকম গন্ধরাজ লেবু। মটন চিকেনের ঝোলের সঙ্গে এরকম লেবু থাকলে আর কিচ্ছু লাগবে বলো তো, এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে গন্ধে গন্ধে। তাড়াহুড়ো করে রান্নাটা করলাম, কোনো রকমের উচ্ছে আলু ভাজা আর এই যে ঝোল। এখনও ছোটো করে আওয়াজ হচ্ছে, ছেলেদের জ্বালায় একেবারে আমার হাতটা পুড়ে যাওয়ার পর। আজকে খেলা আছে ডন্ডির মাঠে, ওখানে দেখতে যাবে বলে একবারে তাড়াহুড়ো লাগিয়ে দিয়েছে জানো। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। কিছুই রান্না করিনি, এই ভাজা আর ঝোল করতে গিয়েই অনেক বেলা হয়ে গেল। কাজ থাকলে অন্য কাজ করতে গিয়ে দেরি হয়ে যায়। আর আজকে সন্ধ্যের পর কর্তামশাইয়ের সঙ্গে একবার গিয়েছিলাম দোকানে, কালকের যেসব একটুখানি কেনাকাটা ছিল সেইগুলোর জন্য। বললাম যে তুমি কিনে নিয়ে এসে দাও তো, বলে না আমি একা পারবো না, চলো তুমিও সাথে চলো বলে গিয়েছিলাম। সেখানেও বেশ ঘন্টাখানেক দেরি হয়ে গেল। ঘরের মধ্যে অতটা ঠান্ডা নেই, কিন্তু বাইরে বেশ ঠান্ডা জানো তো। আর এসে টিফিন খেয়ে ছেলেকে বললাম একটু পড়তে বস, বলে গেছে পড়তে। আর আমার এই যেখানে রুটিও হয়ে গেছে। রুটিটা করতে করতে এখন এই মিনিট 15 হলো, কোনো সাউন্ড পাচ্ছি না। একটা উইকেট মনে হচ্ছে পড়েছে।
এখন যাই। আর এই যে তরকারিটাও বসিয়ে দিয়েছি, জানো তো, তরকারিটাও এই যে গরম বসিয়ে দিয়েছি। এবারে ডেকে নিয়ে আসি বাবুদের। এখন ঘুমিয়ে পড়েছে, যেহেতু একজন ঘুমিয়ে পড়েছে, তো তাকে এখন ডেকে নিয়ে এসে খাওয়াই, তারপরে কথা। এখন ডাকতে ডাকতে তো মাথা খারাপ হয়ে যাবে। গরমকালে একবার ডাকলেই হয়ে যাবে, কিন্তু এই শীতকাল এখন ডাকতে ডাকতে আমার মাথাটাই খারাপ হয়ে যাবে, উঠছি উঠছি করে পাগল করে দেবে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। পরের দিন আবার দেখা হবে, ততক্ষণ টাটা। আর তোমরাও ভালো করে পার্বণ কাটাও। এবং একবার যা না, ভাইকে ডেকে আন না, দেখ না, যা বোঝা। তো চলো টাটা।